পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। দিদিদের জীবনের গল্প রোজ আমাদের উদ্বুদ্ধ করে, জীবনে কিছু করে দেখাবার, ঘুরে দাঁড়াবার শক্তি দেয়। আজকে যারা আমার এই মঞ্চে আসবেন এরাও তাদেরই একজন। কেউ ঘুড়ি বানিয়ে পরিবারের মুখে তুলেছে অন্ন, কেউ আবার সফল ব্যবসায়ী, কেউ তার সেবা যত্নে বাঁচিয়েছেন বহু মানুষের প্রাণ, কারোর মনের জোর পাহাড় সমান। সকলের সাথে আমরা পরিচয় করব, সকলকে ডেকে নেব। শুভ্রা দাস। নমস্কার দিদি, আমি শ্যামবাজার থেকে এসেছি। আমি একটা নার্সিং ট্রেনিং স্কুলের সিস্টার টিউটর। এই জায়গায় পৌঁছানোর জন্য আমাকে অনেক বাধা বিপত্তির মধ্যখান থেকে যেতে হয়েছে। তো আজ আমি কিভাবে এই জায়গায় পৌঁছালাম, এগুলো বাধা বিপত্তিগুলো অতিক্রম করে সে সম্পর্কে তোমার কাছে গল্প করব। সব শুনবো তোমার কথা শুভ্রা। উজ্জ্বলা সাধুকা। নমস্কার দিদি, আমি খড়দা বোসপাড়া থেকে এসেছি। আমি ঘুড়ি তৈরি করে কি করে আমার সংসারকে দাঁড় করেছি, আরো উন্নতি করতে পেরেছি, সেই গল্প করার জন্য আপনার সাথে দেখেই বুঝতে পেরেছি যে তুমি ঘুড়ি বানাও। কত সুন্দর সুন্দর ঘুড়ি নিয়ে ঘুড়ি নিয়ে এসেছি এসেছি দিদি, দেখাবো বলে আপনাকে। খুব ভালো, শুনবো তোমার ঘুড়ি বানানোর গল্প। হ্যাঁ। অনন্যা মণ্ডল গাতাইত। নমস্কার দিদি, আমি সবং পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছি এবং আমার দ্বিতীয় জার্নি শুরু, আমি ছোট একটা ব্যবসা শুরু করেছিলাম নিজের হাতেই, এবং এই ব্যবসার জন্য অনেক বাধা বিপত্তি এসেছে। তো কিভাবে আজকে আমি একজন সফল ব্যবসায়ী হয়েছি, তো সেই গল্পই আমি আপনাকে শোনাতেছি। আচ্ছা, অনন্যা সিংহ। নমস্কার দিদি, আমি ব্যান্ডেল কাপাসডাঙ্গা থেকে আসছি। তো আমার মোটা হওয়া নিয়ে আমার থেকেও বেশি অন্য মানুষের অনেক সমস্যা, আর সেই নিয়ে অনেক মজার মজার ঘটনা, তার সঙ্গে মোটা হওয়ার জন্য কিছু দুঃখেরও কথা, সেগুলোই আজকে তোমার সঙ্গে গল্প করবো ভেবে। ওয়েট কত দিদি? এখন আশা করছি 100 বা 102 হবে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি নেবে জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। অনন্যা সিংহ, কি ব্যাপারটা কি? 100 কিলো ওজন, এই অনুচাও তুমি কত খাও দিনে প্যাকেটে? সব থেকে বেশি কি খেতে ভালোবাসো? মুশকিল বলা কোনটা খেতে ভালোবাসি না। খাবার উপরই বেঁচে আছো আর কি। একদম, মানে খাবার জন্য বাঁচো আর কি। আমি খাওয়ার জন্য বাঁচি, আমরা বাঁচার জন্য খাই। এই খাবারের প্রতি ভালোবাসা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, মানে খেতে তো আগাগোড়াই ভালোবাসি, মানে মোটা হওয়ার জন্য না, মানে কিছু কিছু সময় এমন অকওয়ার্ড কিছু সিচুয়েশনেও পড়তে হয়। আমার একটি মেয়ে আছে 3 বছরের, তো মেয়েকে নিয়ে এখন স্কুলে ফুলে যেতে হচ্ছে। অনেক সময় তো আমাকে দেখে নিতেও চায় না, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। তো কারণ অন্য প্যাসেঞ্জার বসাতে পারবে না। তো আমার হাজবেন্ড বললো যে ঠিক আছে, তাহলে এবারে ছুটিতে আসি, এসে না হয় তোমাকে একটা স্কুটি কিনে দেবার ব্যবস্থা করব। কর্মসূত্রে কুয়েতে থাকে, তো ছুটিতে এলো, এসে বললো যে চলো একটা স্কুটি কিনি। তো গেলাম, খুব আনন্দ করে কিনে আনলাম। কদিন বেশ কর্তার পেছনে খুব ঘুরলাম টুরলাম। ট্রেনিংয়ের টাইম আসলো, ব্যাস 2 দিন একদম এমনভাবে পড়লাম উল্টে, মানে গাড়িটারও প্রায় ক্ষতি কিছুটা তো হয়েছে। তারপরে আমার কর্তা বললো ছেড়ে দাও। ও কি করলো না জানিয়ে গাড়িটাকে নিয়ে চলে গেছে গ্যারেজে। ওখানে গিয়ে সাইডে এক্সট্রা হুইল লাগিয়েছে। আমাকে বললো যে চড়ো, বিন্দাস চড়ো, কোনো অসুবিধে নেই। এই গাড়ি থেকে তোমাকে ধাক্কা মারলেও অন্য লোক পড়ে যাবে, তুমি পড়বে না। মানে এখন ওটা 1, 2, 3, 4 চাকার গাড়ি হয়ে গেছে। 4 চাকা। হ্যাঁ। আমি রাস্তা দিয়ে যাই, কত বাচ্চারা আমাকে বলে এই 4 চাকা যাচ্ছে, 4 চাকা যাচ্ছে। আমি মনে মনে ভাবি, নে 2 চাকার দামে তো 4 চাকা আনন্দ করছি। তো কখন একটু মনে হয় না যে আজকাল ভীষণ স্লিম ফিগারের ফ্যাশন, আজকাল একটু রোগা হয়ে? না দিদি, মনে না একটা সময়তে হয়েছিল। রুটি ছেড়ে দিলাম, ভাত ছেড়ে দিলাম, অ্যাপেল সাইডার ভিনিগার থেকে আরম্ভ করে ওটস সবকিছু খেতে শুরু করে দিলাম। 1.5 মাসের মধ্যে 10 কেজি ওয়েট কমিয়েছিলাম। তারপরে আমার বর ছুটিতে আসলো, ব্যাস। এমন খাসির মাংস টাংস খেলাম না, আবার মোটা হয়ে গেছি। বড় চাই তুমি এরকম খেয়ে যাও সারাক্ষণ। ওর কোনো অসুবিধা হয় না, উল্টে বলে কি তুই একটু দেখতে শুনতে ভালো, তো রোগা হয়ে গেলে আবার যদি বেশি উড়িস, একেই আমি এখানে মোটা থাকি হয়ে না, বসে থাক এক জায়গায়। মোটা হয়ে এক জায়গায় বসে থাক।
লাভ ম্যারেজ অনন্যা? একদম আচ্ছা। লাভ ম্যারেজ। তো বর বাইরে থাকে, বরকে তো নিশ্চয়ই মিস করো। না দিদি, আমি নিজেও কুয়েতে ছিলাম, মানে কুয়েত যাওয়াটা আমার আরো কিরকম হয়েছিল, মানে এখানে একটা ব্যাপার আছে যে মোটা মেয়েদের কখনো বাচ্চা হয় না। আমার যখন বিয়ের 3-4 বছর হয়ে যায় তখন আর কি আমি ভেতর ভেতর ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম ব্যাপারটাকে নিয়ে, যে সত্যি তাহলে কথাটা তো তার মানে সত্যি। আমার কর্তা ছুটিতে এলো, আমাকে বললো যে এমনি ডাক্তার দেখাবো না, একদম IVF ট্রিটমেন্টে চলে যাব। 4 থেকে 5 মাস আমি এভরি সিঙ্গেল ডে আমি যেতাম সকালবেলায় গিয়ে আমার ইনজেকশন নিতাম সকালে। এইগুলো করার পরে ওরা আমাকে তখন বলছে আপনার কিছু কিছু লেভেল একটু কম আছে, আমার মনে হচ্ছে আমরা ট্রান্সফার করতে পারবো না ওভামে এমব্রায়োটা। তখন আমার হাজবেন্ড আমাকে বললো যে তুমি আর ওখানে থেকো না, তুমি আমার কাছে চলে আসো। তো সেটাও একটা কারণ দিদি, আমি কিন্তু ওই ইনজেকশনস গুলোর সাইড এফেক্টেও কিন্তু আমি আরো বেশি মোটা হয়েছি। কুয়েতে যাবার পরে আফটার 1.5 মান্থ আমরা জানতে পারি যে আমি কনসিভ করে গেছি। বাহ। নর্মালি কোনো রকম ভাবেই আমার কোনো প্রবলেম হয়নি ওই জার্নিটায়। তারপরে ওখানেই তোমার কুয়েতেই আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে এসছে, নর্মালি হয়েছে, কোনো রকম সিজারিয়ান বেবিও হয়নি। হওয়ার থাকলে ঠিক হবে, তাই না? একদম না। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদ। একদম অনন্যা। একদম একদম দিদি। খুব ভালো থেকো অনন্যা, Thank you. এরকম হাসি খুশি আনন্দে জীবন কাটাও, তোমার মেয়েকে ভালো করে মানুষ করো। থ্যাংক ইউ, ভালো লাগলো কথা বলে। এবার সকলের জন্য কি খেলা আসছে আমরা দেখবো। এখানে বিভিন্ন ধরনের শীতের সবজি রয়েছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কার্ড আছে। সেই কার্ডের মধ্যে লেখা রয়েছে কোন সবজি কত গ্রাম, 5-7 রকমের সবজি লেখা রয়েছে নাম, তার সাথে কতখানি করে মাপ নিয়ে তুলবে সেটাও লেখা রয়েছে, কত গ্রাম বা কত কেজি সেটা কালেক্ট করতে হবে। এই টোটালটা কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। অনন্যা সিংহ এসো। স্টার্ট। আলু 1 কেজি 700 গ্রাম। ব্যাস, ডান, চলো নেক্সট বলো। বেগুন 1 কেজি 500। ঠিক আছে, চলো। বরবটি 700। ওকে। লাউ 1 কেজি 500। লাউ নিচে নিচে দেখো একটা ওজন কি আসছে। 1630। ছোট লাউ নাও, অত বড়টা করে 2 কেজির ওপরে হয়ে যাবে। 3 কেজির উপরে। আচ্ছা, 1400। ওকে নাও, চলো নেক্সট দেখো। টমেটো 650 গ্রাম। কত আছে টমেটো? 650 গ্রাম। চলো, ঠিক আছে, রাখো রাখো রাখো। নেক্সট বলো, নেক্সটটা কি? নেক্সট পুঁই শাক 1 কেজি 500। 1392। 1600। না, ওকে চলো। ফুলকপি 3টে। ফুলকপি কতটা? 3টে। 3টে। ডান। অনন্যা টাইম 3 মিনিট 55 সেকেন্ড। দৈনিক 4 থেকে 5 ঘন্টা অনুশীলন, খাবার শুধুমাত্র চিকেন আর ডিম। ভাত রুটি কিছু নয়। না, ভাত চলবে না, আর নুনও খাওয়া যাবে না। কঠোর এই সাধনায় বডি বিল্ডিং এ তিনি আজ মিস ইন্ডিয়া। পাথরের মতন শক্ত হাত। দিদি নাম্বার 1 এর মঞ্চে শুনুন শ্রীরামপুরের বডি বিল্ডার দিদির গল্প, মঙ্গলবার বিকেল 5টায় জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। অনন্যা, অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছো বললে, কিসের ব্যবসা তোমার? আমার চাউমিনের ব্যবসা। চাউমিন মানে খাবারের দোকান? না, খাবারের দোকান নয় দিদি, এটা আমাদের চাউমিনের প্রোডাকশন। ও বাবা। আমার ছোটবেলা থেকে খুব কষ্টে কেটেছে। আমার 4 বোন। আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স 4 বছর ছিল। আমরা খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করি। তো মা ভাবলেন যে কি করে 4 মেয়েকে
মানুষ করবে। তারপর মা আমাকে একজনের বাড়িতে রেখে এলেন, ওখানে গিয়ে বললো যে তুমি এখানে থাকো, কিছু ছোটোখাটো কাজ করে দেবে বাড়ির। ছেলে আর মা তখন ছিলেন, বললেন ওইটুকু মেয়ে কি কাজ করবে, এখন এসছে ওইটুকু মেয়ে কিছুই কাজ করতে তো পারবে না। তো ওনারা বললেন ঠিক আছে তুমি পড়াশোনাই করো। মাধ্যমিক পর্যন্ত আমি ওনাদের কাছে থাকলাম, ছোটোখাটো কাজ করতাম মাঝে মাঝে, আবার পড়াশোনাটা করতাম। তারপর ওনারা বললেন আমি আর পড়াতে পারছি না, তো তুই নিজে থেকেই পড়। তো আমি কি করলাম, বাড়ি চলে এলাম। বাড়ি এসে নিজে ছোটোখাটো টিউশন করতাম, সেটা থেকে পড়া চালালাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। ওখান থেকে আমি MA বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। মানে তখন আমার পড়া রানিং। তো ওই সময় আমার হাজব্যান্ডের সঙ্গে একটা বিয়ে বাড়িতে গিয়ে আলাপ হলো, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। তো বিয়ের পরে তখন উনি কোম্পানির একটা কাজে চলে গেলেন। তো আমি যখন গেলাম শ্বশুরবাড়িতে, তো আমার শ্বশুরকে আমি বললাম যে যেহেতু আমার স্বামী কোম্পানিতে চাকরি করছে, তো আমি একটা কোম্পানিতে চাকরি করতাম বিয়ের আগে, তো আমি কি ওই চাকরিটা করব? শ্বশুরমশাই টোটালি না বলে দিলেন। বাড়িতে রান্না বান্না করো, বাড়িতে খাওয়া দাওয়া করো, থাকো, খুব ভালো করে রাখবো, কিন্তু চাকরি করা চলবে না। তো আমি ভাবলাম বাড়িতে থেকে কি করব। তো আমি কি করলাম, আমি হাজব্যান্ডকে বললাম চলো আমরা বাজারে যাই, একটা কিছু ব্যবসা করব, যে ব্যবসাটা আমাদের চলবে, মানে বাড়িতে থেকে আমি করতে পারবো কিন্তু চলবে। তো এইভাবে আমরা একদিন, মানে আমি যখন MA পরীক্ষা দিতে যাচ্ছি, তো ওই সময় হঠাৎ একটা রেস্টুরেন্টে আমি খেতে ঢুকেছি, চাউমিন খেতেই ঢুকেছি। তো চাউমিন খেয়ে তখন ভাবলাম যে এটা কিভাবে বানায়। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম দাদা এটা কিরকম কি, কোথা থেকে আসে? তো উনি বললেন যে এটা তো খুবই চাহিদা, এটা করতে পারেন আপনি। আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে কলকাতাতে এলাম, কিভাবে বানাতে হয় কি করতে হয় আমি একটা কোর্স করলাম, মানে সরকারেরই প্রশিক্ষণ করলাম। 1 বছর করে সমস্ত ডিটেলসটা জানলাম, ওখান থেকে মেশিনও কিনলাম। প্রথমে আমি আমার হাজব্যান্ড প্রথমে শুরু করলাম। তো আমার শ্বশুরমশাই বললেন এত পড়াশোনা করে এই ছোটোখাটো কি ব্যবসা আরম্ভ করেছো, বাইরে গিয়ে কাজ করো। বলতে আমি চলে এলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে মানে কাজটা শুরু করলাম। প্রথমে 1 বছর বাপের বাড়িতে করলাম। প্রথম দিন একটা ময়দা বস্তা নিয়ে আরম্ভ করেছিলাম, আমার নিজস্ব গয়নাগাটি বন্ধক দিয়ে আমি ব্যবসাটা শুরু করি। আমরা নিজেরাই প্যাকিং করতাম, নিজেরাই সমস্ত কিছু কমপ্লিট করে বাজারে আমার স্বামী গিয়ে বিক্রি করে দিয়ে আসতেন। জিনিসটা তৈরি হয় কিভাবে? জিনিসটা ময়দা থেকে হয়। ময়দা? হ্যাঁ ময়দা থেকে হয়। ওটার সঙ্গে আরো কিছু মেটেরিয়ালস মেশাতে হয়, যেমন ধরুন খাবার কিছু ফ্লেভার আছে, এবং ধরুন চাউমিনটা যাতে গলে না যায় বা নষ্ট হয়ে না যায়। আমি আপনার জন্য একটা এনেছি, আমাদের কোম্পানির ব্র্যান্ড আপনার জন্য। এটা হচ্ছে অনু চাও, আমার নিজের নামেই করা আছে। আচ্ছা নিয়ে এসো। এটা আপনার জন্য দিদি। বাহ, সরু তো, খুব সুন্দর। হ্যাঁ। তো কতদিন হলো এই ব্যবসা? 3 বছরের দিদি। 3 বছর। ভালোভাবে দাঁড়িয়ে গেছে ব্যবসা? হ্যাঁ এখন খুব ভালোভাবে দাঁড়িয়ে গেছে। কোথায় মাল সাপ্লাই করো? আমরা উড়িষ্যা যাই এখন মাল। এখন উড়িষ্যা, বেলদা, মেদিনীপুর, ডেবরা, টোটাল ওই সাইডে পুরো এখনো পর্যন্ত পুরো এরিয়াতে আমাদের। চারিদিকে লোকে এখন অনু চাও খাচ্ছে। হ্যাঁ সবাই এটা চাও খাচ্ছে। তো আমার হাজবেন্ড MBA পড়ে যে কোম্পানিতে সেটেল হবে বলে ভেবেছিলেন, কত টাকা পাবে জানি না, তবে আজ আমি বলতে পারি যে আমি এই ব্যবসাটা করে তার থেকে অনেক বেশি রোজগার করি। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তোমার ব্যবসার জন্য আমার অনেক শুভেচ্ছা। Thank you, দিদি। বড় হোক তোমার ব্যবসা, অনু চাও পুরো পশ্চিমবাংলায় ছড়িয়ে যাক, অবশ্যই মানুষের মুখে মুখে অনু চাও হোক। আপনি আশীর্বাদ করুন দিদি, যেন আমরা আরো বড় হতে পারি এবং আমাদের কোম্পানি অনেক বড় হতে পারে। আমাদের কোম্পানিতে এখন 10-12 জন মতো লেবার কাজ করে। ভেরি গুড। সবাই মানে খুব যত্ন সহকারে কাজ করে। আপনাকে যত্ন সহকারে পাঠিয়েছে ওরা, আপনি খেলে আমরা একটা অবশ্যই। ছোট্ট ভাবনা থেকে হ্যাঁ। একটা রেস্টুরেন্টে খেতে গেছিলে, সেখান থেকে একটা ছোট্ট ভাবনা থেকে আজ নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ তৈরি করে নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছি, এবং এটাকে যাতে আরো উন্নত করা যায় এবং আরো দ্বিতীয় কোনো পদ্ধতি নিয়ে আসা যায়, সেই জন্য আমরা চেষ্টা করি। ভেরি গুড, অল দ্য বেস্ট অনন্যা। স্টার্ট। পেঁয়াজ 750 গ্রাম, চটপট। নাও না, একটা নাও, কাছ থেকে যান। ভালো। কুমড়ো 750 গ্রাম, 750 গ্রাম। ইয়েস, ভেরি গুড। নেক্সট। পেঁয়াজ কলি 500 গ্রাম, বেশি নিচ্ছ, চলো রাখো দেখি, রাখো একটা রাখো। ডান। নেক্সট। মটরশুঁটি 450 গ্রাম, নাও, ব্যাস। ডান।
পটল 1 কেজি 500 গ্রাম। আরো নাও, বেশি না বেশি না, কমাও। 1 কেজি 500 লেখা তো। মূলো 4টি। মূলো 4টে, মূলো মূলো। লাল শাক 3 বান্ডিল। আচ্ছা, অনন্যা টাইম 2 মিনিট 30 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। উজ্জ্বলা, ঘুড়ি বানাও। হ্যাঁ ঘুরি দিদি। শিখলে কিভাবে? আমরা 6 ভাই বোন, বাবা মোবিলের বিজনেস করতো আর মা অত হতো না, ছোট ভাই বোন সংসারে অনেক চাপ, মা লোকের বাড়ি কাজ করতে যেত, তাতেও হয় না, পড়াশোনাটা আর হলো না, ওই মাধ্যমিকটা কোনো রকমে দিলাম। এবার পাড়াতে জানেন তো 2-3টে মেয়ে থাকলে সবার কিরকম কথা, মেয়ের বিয়ে দাও বিয়ে দাও। তারপরে আমাদের পাশেই জানাশোনা একজন, ও সম্বন্ধ দেখে আমার হাজব্যান্ড যে এখন, ও ভালো, এমনি অল্প আয় করে ঠিক কথা, কিন্তু ছেলে হিসাবে খারাপ না, আমাদেরই মতো মধ্যবিত্ত ঘরে বিয়ে হলো। একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, মাসের মাইনে যা পেতো আমাদের সংসার ভালোভাবেই চলে যেত। তারপরে 3 মাসের কোলে বাচ্চা নিয়ে আমি বাপের বাড়িতে রয়েছি, খবর গেল গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পা। ব্যাস কাজ বন্ধ, ঘরে বসে বসে ও ছোট থেকে ঘুড়ি করতো। আমার হাজব্যান্ড A to Z কাজ জানে। ও কি করলো, তখন বললো কি বসে থাকবো কেন, পা প্লাস্টার করে তাহলে ঘুড়ি নিয়ে আসে ঘুড়ি করি, আমি তো ঘুড়ি করতে পারি। এবার আমি ঘুড়ির ঘও জানি না, তা আমি কি করতাম, ও করতো, ওকে দেখে দেখে আমি দেখতাম কি করে সুতো পড়াচ্ছে, কি করে লেজ মারছে, কি করে কি করতো, ওকে বসে বসে আমি হেল্প করতাম, দেখতাম, করতাম, করতে করতে তা আমি পট্টি, ঘুড়ির যে মেন কাজ পট্টি মারা, আমি কিছুতেই পারি না। ও আমাকে হাতে ধরে পট্টি মারা শেখালো, বলো কেন পারবে না, তখন করে এরকম করে করে পট্টি মারা। দুজনে পট্টি মারাটা কি জিনিস? এই যে ঘুড়ির এই যে এই সাইডে এই যে পট্টি, এই যে এই দুটো পট্টি, এই পট্টি- নালে উড়বে না। হ্যাঁ ঘড়ি পট্টি আমি আর মারতে পারি না। তারপর আমার ছেলে হলো, 2টো ছেলে। আমার মা তখন কিছু টাকা পয়সা জোগাড় করে ওকে মাছে, আমাদের পাড়ার থেকে ওখানে বাজারে একটা দোকান করে দিল, মানে বসে মাছ বিক্রি করে। তারপরে ব্যবসাকে বড় করলে কিভাবে? তারপরেতে ও আনতো 300 400 500 করে, ও একা ঘুড়ি করতো সকাল থেকে। এবার ওর সাথে সাথে আমি যোগ দিতাম, আরো 200 300 বাড়তো, বাড়তে বাড়তে এবার ও আমি দুজনে মিলে 700 800 ঘুড়ি করে দিতাম। বাহ। তারপর আমার ছেলেটা ছিল, ও একটু লেজ মেরে দিতে, এ করে দিতে, হাতে হেল্প করে দিতে, হয়ে যেত। এখনো দোকানদারি করে দিতে, আমি 400 500 ঘুড়ি একা করে, আমি ঘরে বসে থাকবো কেন, আমি ঘুড়ি করে আমার ছেলেকে ওই এসি টেকনিশিয়ানের কাজ শিখলো। তো এক একটা ঘুড়ির এক একটা নাম হয়। এই তো এইটা কপালি, এটা দেখলে কপালি, এটা পঙ্কি, এই যে কি করে বুঝবে? এটা হচ্ছে ময়ূর পঙ্কি, এই যে দুদিকে পঙ্কির মতো ডানা রয়েছে, ময়ূর পঙ্কি। তারপরে এটা চিল বলে, এই যে চিলের মতো দেখতে, চিল ঘুড়ি। এইগুলোর এটা আবার বড় ঘুড়ি, মোমবাতি পঙ্কি, এগুলোর রেট আলাদা, যত বড় ঘুড়ি করবে তত পয়সা বেশি, কাজও বেশি। কিরকম দাম হয় এক একটা ঘুড়ির? সিঙ্গেল নিতে গেলে অনেক বেশি দাম পড়ে, ওখান থেকে পাইকারি নিতে গেলে 600 টাকা 550 টাকা শ দেয়। তো তোমাদের কিরকম রোজগার হয় এই ঘুড়ি থেকে? আমরা ঘুড়ি করে আমি পার ডে 300 350 এরকম হয়। তো সারা বছর তো ঘুড়ির দরকার হয় না? সারা বছর ঘুড়ির সিজন, সারা তাই? বছর একদিনও আপনি বসে থাকতে পারবেন। আমাদের ওখানে পুরো ঘুড়ির আরো সারা বছর ঘুড়ির সিজন। বোম্বে থেকে এ থেকে বাইরে যত বাইরে বিদেশে ঘুড়ি আমাদের ওখান থেকে যায়। ঘুড়ির দায়িত্ব এখন তুমি নিয়ে নিয়েছো। হ্যাঁ, ঘুড়ির আর দায়িত্ব। স্বামী এখন মাছের দায়িত্ব মাছের নিয়েছে। দায়িত্ব নিয়ে নিয়েছে। খুব ভালো থেকো উজ্জ্বলা, তোমার সব স্বপ্ন যেন সফল হয়। হ্যাঁ, আপনার আশীর্বাদ আর করবেন। ভালো করে ঘুড়ি বানিয়ে যাও। ছেলের আরো বড় হোক, ছেলের এসির কাজটা যেন একটু বড় হয়। ভালো থেকো উজ্জ্বলা। স্টার্ট উজ্জ্বলা। আগে বলো কি নিচ্ছ? আদা 250 গ্রাম, আদা 250 গ্রাম। নেক্সট গাজর 1 কিলো 500 গ্রাম। ঝুড়ি নাও, ঝুড়ি নাও, ঝুড়ি নিয়ে তোলো। আটা নাও। 547 ঠিক আছে। ক্যাপসিকাম 250 গ্রাম। দেখেছো? বিনস 450 গ্রাম।
পারি পাতা 400 গ্রাম। একটা তোলো। ঠিক আছে, চলো রাখো জায়গায়। এগুলোকে তোলো। পেঁপে 1 কিলো 200 গ্রাম। এবার পেঁপের ওজন নাও। আচ্ছা রাখো। উজ্জ্বলা টাইম 3 মিনিট 15 সেকেন্ড। শুভ্রা, তোমার সাথে একটু কথা বলি। নার্সিং স্টাফ তুমি, কত বছর হয়ে গেল? আমি 2002-এ জয়েন করেছি সার্ভিসে। কেন হঠাৎ মনে হলো যে নার্সিং স্টাফ? আসলে মানে প্রথম থেকে ভেবেছিলাম যে এই ট্রেনিংটা নিলে এই একটা কিছু করা যাবে লাইফে, কারণ ছোটবেলা থেকে মাকে আমি একাই দেখেছি। তো মার এই স্ট্রাগলটা, মাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। মা আর তুমি ছোটবেলা ছিলে? মা ছিলেন, আমি ছিলাম, আর দিদি ছিলেন। বাবা একদম আমি জন্মাবার পর থেকেই বাবাকে দেখিনি। আচ্ছা, তো বাবা দেখোনি মানে বাবা কি ছিলেন না? বাবা সেপারেট মায়ের সঙ্গে। তো মা কাজ কি করতেন? মা গভর্নেন্সে কাজ করতেন। আচ্ছা, সেখান থেকে তোমার শেখা দেখা, তো তারপরে সেই নিয়েই পড়াশোনা করেছো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মানে ছোটবেলাতে যখন আমার একটু জ্ঞান হলো, যে আমি দেখলাম যে মা বাড়িতে রয়েছে এবং আমার বাবা নেই। মা আসতেন, কলকাতায় থাকতেন, মা মানে কাজ করতেন, মাসে একদিন করে বাড়ি যেতেন, রাত্রিবেলা বাড়ি যেতেন, সকালে আবার মা চলে আসতেন। মা প্রচন্ড পাংচুয়াল ছিলেন, যেহেতু একটা বাচ্চাকে দেখাশোনা করতেন। তারপরে যখন আমি একটু বুঝতে পারলাম, যে আমি ভাবলাম যে আমাকে মানে যেভাবে হোক পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, একটা কিছু আমাকে করতে হবে। মানে এমন হয়েছে যে মা খায়নি, আমরা দুজন খেয়েছি, এরকম সময়ও গেছে। তো এইভাবে আমি এইচএস কমপ্লিট করলাম, করার পর কলকাতায় এসে কলেজে ভর্তি হলাম। প্লাস হচ্ছে আমার মর্নিং কলেজ ছিল, মর্নিং কলেজ করার পর আমি একটা জায়গায় কাজ করতাম, রিসেপশনিস্টের কাজ করতাম। মানে রেগুলারই আমি পেপারে বিজ্ঞাপন দেখতাম যে কোথায় কর্ম খালি আছে, সেখানে আমি অ্যাপ্লাই করতাম। করার পরে আমি নার্সিং ট্রেনিংয়ের যে একটা ট্রেনিং জিএনএম, সেইটারে অ্যাপ্লাই করলাম, করার পরে চান্স পেলাম। ওখানে চান্স পেয়ে ওখানে প্রথম বছর আর গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার, মানে দুটো একসঙ্গে আমার করা। এবার নার্সিং ট্রেনিংয়ে যাওয়ার পরে তো সেখানেও একটা মিনিমাম খরচা, যতই সরকারি জায়গা হোক না কেন। তো সেখানেও আমার যে নার্সিং ট্রেনিং স্কুলের যে একজন টিচার ছিলেন, উনি আমাকে অনেক সাহায্য করেছেন। তারপর গভর্নমেন্ট সার্ভিসে আমি ঘাটালে জয়েন করলাম, ঘাটালে। এবার ঘাটালে জয়েন করার পর সিস্টার ইনচার্জ যখন হলাম, তখন আরও বেশি দায়িত্ব বেড়ে গেল, একটা পুরো ওয়ার্ডের চার্জ আমার উপরে থাকতো। তারপর আজ যে জায়গায় পৌঁছেছি, এখন স্কুলে আমার পোস্টিং হয়ে গেছে রিসেন্টলি। এখন ঠিকঠাক ভালো, মানে ঠিকঠাক চলছে। আর পরিবার কেমন আছে এখন? মা পরিবার, মা ভালো আছেন। আমি রিসেন্টলি মায়ের জন্য একটা ফ্ল্যাট বুক করেছি। খুব ভালো। মা প্রচন্ড কষ্ট করছেন, মানে আমার মা স্ট্রাগল অনেক বেশি। মানে আমি আজ এই জায়গায় না পৌঁছাতাম না যদি মা না থাকতেন। জীবনে এভাবে এগিয়ে যাও, মানুষের সেবা করো, মাকে ভালো করে রেখো, মার যেন আর কোনোদিনও দুঃখ না হয়, এটাও তোমাকে দেখতে হবে। মা অনেক দুঃখ করেছে সারা জীবন, কষ্ট করেছে, তুমি বাড়ি করে দিয়েছো মাকে। মার বোধহয় সব থেকে আনন্দের মুহূর্ত সেটাই। মা যেন ভালো থাকে, সেটাও তোমার দায়িত্ব। ভালো থেকো তুমিও শুভ্রা। থ্যাংক ইউ দিদি। শুভ্রা, টাইম স্টার্ট নাও। রসুন 150 গ্রাম। একদম জায়গায় রাখো। নেক্সট কি বলো? শিম 300 গ্রাম। বাঁধাকপি 1 কেজি 500 গ্রাম। দেখো কোনটা হলো 1 কেজি 500। সজনে ডাঁটা 600 গ্রাম। ঠিক আছে, সেটা দাও। করলা 400 গ্রাম। ঠিক আছে। পালং শাক 3 বান্ডিল। নেক্সট ঝিঙে 700 গ্রাম। চলো, ঠিক আছে একদম। দেখো এবার শুভ্রা চাই 3 মিনিট 5 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অনন্যা মণ্ডল 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে শুভ্রা 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে উজ্জ্বলা 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে অনন্যা সিংহ 5 পয়েন্টস। অনন্যার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু।
শুভ্রার পছন্দ ভ্যাকিউম ক্লিনার, উজ্জ্বলার পছন্দ সোফা কাম বেড, অনন্যা সিং এর পছন্দ রুটি মেকার। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে অনন্যা মণ্ডল। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার অনন্যার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসপতি চা। অনন্যা মণ্ডলের জন্য রয়েছে এবার বোনাস রাউন্ড। বোনাস রাউন্ড যদি খেলতে পারো তবে পাবে বোনাস গিফট। বোনাস গিফট হচ্ছে আমাদের ডাবল ডোর রেফ্রিজারেটর। বোনাস রাউন্ডে তোমার খেলা হচ্ছে প্রেসার কুকার লাগাতে হবে প্রপারলি, দুটো লাগাতে হবে। টাইম হচ্ছে 15 সেকেন্ডস। রেডি, স্টার্ট। ঠিক করে লাগাও। খুলে গেছে আবার। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট জোজো। প্রথম গান রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। হাই মায়াবী তিথি হে মধুর গীতি, আর কি পাবো কোনদিন বলো না গো একটি রাতের তিথি। হাই মায়াবী তিথি হে মধুর গীতি, আর কি পাবো কোনদিন বলো না গো একটি রাতের তিথি। হাই মায়াবী তিথি। গান অনুযায়ী তিথি কেমন? বলো উজ্জ্বলা। মায়াবী তিথি। হাই 5 মায়াবী পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবর্ণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। দ্বিতীয় প্রশ্ন আমাদের টিভির পর্দায় আসবে। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে সঙ্গে সঙ্গে। আমি বলবো না। শুভ্রা। तू तू है वही दिल ये जहां, 5 পয়েন্টস। সঙ্গে বিবর্ণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। 3 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। হাই যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না, আরে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না। না না যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না, আরে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না। না না যাবো কি যাবো না হায় রে হায় রে হায় রে না না না। গানে একটা শব্দ পরপর বলা হয়েছে, সেই শব্দটি কি? বলো উজ্জ্বলা। ভেবে ভেবে। হাই যাবো কি যাবো না 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। এইবার যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওটিজি। 4টে ছবি এসছে। এই 4টে ছবি দেখে কোন গানের কথা মনে পড়ছে? বলো অনন্যা মণ্ডল। সাদের লাভ বানাইল মোরে বই রাগি। তাতে শুধু লাউ হচ্ছে, বাকি 3টে ছবি কোথায় গেল? উড়ে রুই গেল? কাতলা ইলিশ তো নয়, হাইরে কি যে করি। চিংড়ি মাছ তো নেই। দেখে নি। বাংলা আমার সরষে বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি বাংলা লাউ। পার্শে মাছকে ধুয়ে সর্ষে আছে, চিংড়ি আছে, ইলিশ আছে, লাউ আমার আছে। সরষে ইলিশ। সরি অনন্যা মণ্ডল -5। বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরার বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। শেষ গান রাইট আনসার দিলে গিফট পাবে সেন্টার টেবল। रात बाकी बात बाकी होना है जो हो जाने दो, देखो ना सोचो तो
देखो हाँ जाने जा मुझे प्यार से रात बाकी बात बाकी होना है जो हो जाने दो। গানের কথা অনুযায়ী কি কি বাকি থাকার কথা বলা হয়েছে? বলো অনন্যা মণ্ডল। রাত বাকি বাদ বাকি। কারেক্ট। बात बाकी 5 পয়েন্টস, সঙ্গে সেন্টার টেবিল। बात बाकी होना है जो हो जाने শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। যোজোকে তো আমি আটকে রেখেছি, যোজোকে যেতে দিইনি, যোজো ওখানেই দাঁড়িয়ে আছে। যোজোর জন্য একটা সারপ্রাইজ আছে। থার্ড রাউন্ডে আমাদের যে মজার একটা রাউন্ড হয়, যোজো আমাদের হেল্প করবে এই রাউন্ড। হেডফোন রাউন্ড, প্রত্যেকের জন্য 5টা করে শব্দ রেডি আছে, সেটা যোজো পড়ে শোনাবে, 1 2 3 করে দেখাবে, দিয়ে পড়বে। তোমাদেরকে বুঝতে হবে শব্দগুলো কি, কানে কিন্তু হেডফোনে গান বাজবে। সময় 1 মিনিট, 5টা শব্দ বলতে পারলে 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। শুভ্রা হেডফোন পড়ো। যোজোকে কেমন লাগছে? তোকে হেভি লাগছে। স্টার্ট। ছুঁচ। ছুটি। ছুঁচ। ছুঁচ। চেম্বার। চেম্বার। জাম্পার। চেম্বার। ওষুধ। ছু- ওষুধ। ওষুধ। গলা। কলা। গলা। গলা। পকেট। পকেট। ফটিস। পকেট। অর্কে। আরে ওদিকে দেখছো কি? পকেট। মর্গেট। পকেট। মর্গেট। বডি। বডি। পকেট। মর্গেট। 3টে পেরেছো, 6 পয়েন্টস, 2টো পারোনি। চেম্বার ও গড। আর পকেট। বাকি যারা ঘুড়ি বিক্রি করে তাদের কি বলতে চাও? যতই ঘুরি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। স্টার্ট। লাটাই। লাটাই। সুতো। সুতো। মোমবাতি। মোমবাতি। পেট কাঠি। পেট কাঠি। পেট কাঠি। আকাশ। আকাশ। পেট কাঠি। পেট কাঠি। পাটকাঠি। পেট পাট। পেট। পেট কাঠি। চারটে পারলে, লাস্টেটা পারলে না। বুঝতেই পারছি না। পেট কাঠি। পেট কাটি। 4টে সঠিক, 8 পয়েন্টস। চাউমিন যখন বিক্রি করো কি মনে হয়? দিল করে চুচ। স্টার্ট। সসপ্যান। সস। সসপ্যান। চশমা। সসপ্যান। সসপ্যান। চামচ। চামচ। চাউ। চাউ। মশলা। মশলা। পাস্তা। বাচ্চা। পাস্তা। 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 কারেক্ট। এবার পাস্তাটাও শুরু করে দাও। 10 পয়েন্টস অনন্যা। দুজনেই তো একরকম, কি বলতে চাও যোজোকে? मैं खिलाड़ी तू अनाड़ी। দারুণ। স্টার্ট যোজো। মুড়ি। মুড়ি। স্কুটি।
ছুরি, স্কুটি, ছুরি, স্কুটি, লুচি, স্কুটি, বুড়ি, চাকা, সিঙ্গারা, চাকা, চাকা, ব্যালেন্স, পায়েস, বাসন, মাজন, বাসন, পাচন, ব্যালেন্স, বালিশ, ব্যালেন্স, পায়েস, বাসন, বাসন, ব্যালেন্স, বালিশ, পালিশ, 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 নে। শুধু খাবারের নাম বলে যাচ্ছ। খাবারটা ছেড়ে আর কি আছে লাইফে? একটা ওই মেয়ে শুধু, আর কি? স্কুটিকে বলছো লুচি, ব্যালেন্সকে বলছো পায়েস, তিনটে মেরেছো 6 পয়েন্ট। বাহ, দারুণ, ফাটাফাটি। যে দুটো পারোনি সেটা শোনো এবার। স্কুটি, স্কুটি, ইস, আর ব্যালেন্স। যা, ওই দুটোই আর কি হবে না আমার দ্বারা। লুচি পায়েসে আটকে গেছে। জোরে জোরে এবার একটু জোরে হাত পাই। থ্যাংক ইউ জোজো, থ্যাংক ইউ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অনন্যা মণ্ডল, 10 পয়েন্টস। কি নেবে বলো? আমি এটা ওকে, সার্ভিং ট্রেড সেট অনন্যা মণ্ডলের জন্য। সেকেন্ড পজিশনে আছে উজ্জ্বলা, 8 পয়েন্টস। এসো। ওই জগ গ্লাস, জগ গ্লাস। উজ্জ্বলার জন্য জাগ গ্লাসের সেট। থার্ড পজিশনে আছে শুভ্রা এবং অনন্যা, 6 পয়েন্টস। শুভ্রার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। অনন্যার জন্য রয়েছে জুস সার্ভিং বটল। আসছে দিদি নম্বর 1 সিজন 8 এর গ্র্যান্ড অডিশন আগামী 6 জানুয়ারি রবিবার জলপাইগুড়ির ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি উপস্থিত থাকবেন, সঙ্গে আনবেন 1 কপি ছবি। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমরা কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন সাফাই ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। চল, গণ্য এবং বাঁধ কমন অক্ষর একটি, যেটা 3টে শব্দের মধ্যে যে কোনো জায়গায় বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাই। এবার বলো শুভ্রা। চলন, নগণ্য, বাঁধন, দন্তের ন। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। এবার 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো অনন্যা সিংহ। লিপস্টিক, বুঝিয়ে দাও। লিপ আর স্টিক, লাঠি। 20 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। গরম কেন করিস ভাই, শান্ত হয়ে বস, তোমার আমার একটি হলেও লঙ্কা রাজার 10। এবার বলো অনন্যা সিংহ। মাথা। বুঝিয়ে দাও। গরম কেন করিস ভাই, শান্ত হয়ে বস, তোমার আমার একটি হলো লঙ্কা রাজার 10, মানে রাবণের 10টা মাথা। আর মাথা কেন গরম করিস ভাই। একদম। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে এই শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। পাশাপাশি ক্লু, বিখ্যাত মেলা পান, সংক্রান্তির পুণ্য স্নান। ওপর নিচের ক্লু, ভোজন রসিক কবিতায় যিনি, নদীর নামেও তাকে চিনি।
এবার বলো অনন্যা সিংহ। গঙ্গাসাগর আর দামোদর। 20 পয়েন্টস। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস। এই মুহূর্তে শুভ্রা স্কোর 46, অনন্যা সিংহ স্কোর 71। দুজনের মধ্যে চলছে দিদি নাম্বার 1 হবার লড়াই। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। বৈষ্ণব রায় হর্ষই দেওয়া আছে, দুটো শব্দে উত্তর। শুভ্রা 46, অনন্যা সিংহ 71। এবার খেলা থেকে বেরিয়ে গেল শুভ্রা। এবার বলো উজ্জ্বলা। পড়ে যাই পাখি। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। রাইট আনসার 30 পয়েন্টস। সঙ্গে কিচেন চিমনি। দিদি নাম্বার 1 হবার লড়াই ছিল শুভ্রা এবং অনন্যা সিংহ। শুভ্রা ভুল টাইমে বাজার প্রেস করে খেলা থেকে বেরিয়ে গেল। আজকের দিদি নাম্বার 1 হয়েছে অনন্যা সিংহ উইথ 71 পয়েন্টস। অনন্যার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 20 সেকেন্ডস টাইম অনন্যা, 5টা শব্দ। আমি তোমাকে পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে। টাইম স্টার্টস নাও। চিকেন চাও, ভোগ কাট্টা, কাটাকুটি, মোটা সোটা, সোজা সাপটা। সোজা সাপটা, মোটামুটি, চিকেন চাও, দ্যাটস ইট। আমি পারবো না। ধোকার ডালনা। চিকেন, ধোকার ডালনা। 5টা খাবারের নাম বললে ঠিক পারতে। খাবারের নাম বলে খুব ভালো পারতাম মনে হয়। চিকেন চাও, ভোগ কাট্টা, কাটাকুটি, মোটা সোটা, সোজা সাপটা। সোজা সাপটা, মোটা সোটা, কাটাকুটি, ভোগ কাট্টা, চিকেন চাও। এটা মেমেন্টো তোমার, এইটা তোমার উজ্জ্বলা, এটা শুভ্রা। উইনারের ট্রফি অনন্যা। দিদি নাম্বার 1-এর ব্যাচ। এই আনন্দে কি আজ ডবল খাওয়া? একদম পার্টি। বিরিয়ানি। দিদি নাম্বার 1-এর সাশে। জি বাংলার তরফ থেকে তোমার জন্য সোনার হার। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে তোমার জন্য গিফট হ্যাম্পার। ডাচ বেকের তরফ থেকে সকলের জন্য কুকিজ এবং কেকস। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। দারুণ আনন্দ করে কাটালাম আমরা সকলের সাথে। দেখা হচ্ছে আগামীকাল।